90 দিনে চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে সিবিআই। ধর্ষণ এবং খুনের মামলায় জামিন পেয়ে গিয়েছেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি। কেন্দ্রীয় এজেন্সির এই ভূমিকায় চূড়ান্ত হতাশ এবং ক্ষোভ তৈরি হয়েছে সেই সমস্ত মানুষের মনে যারা বিচারের জন্য তাকিয়েছিলেন সিবিআই তদন্তের দিকে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তারই প্রতিফলন দেখা গেল শনিবার পথে নামা একাধিক প্রতিবাদ মিছিলে, প্ল্যাকার্ড থেকে পোস্টারে। সিবিআই এর ভূমিকায় এদিন চরম ক্ষোভ প্রকাশ করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। 90 দিন হয়ে গেল, সিবিআই একটা চার্জশিট পেশ করতে পারলো না। যদি চার্জশিট না ফ্রেম করতে পারবে তাহলে গ্রেফতার করলো কেন? আমাদের আবেগকে নিয়ে কি ছিনিমিনি খেলা হচ্ছে? সিবিআই যে দুজনকে জামিন দেওয়া হয়েছে গতকাল, তাদেরকে গ্রেপ্তার করেছিলেন তথ্য প্রমাণ লোপাটের জন্য। কেন ওনারা 90 দিনের মাথায় চার্জশিট দিতে পারলেন না? তাহলে এই ব্যর্থতাটা সিবিআই এর। আমরা আমাদের আন্দোলনের প্রথম দিন থেকেই সিবিআই এর যে ইনভেস্টিগেশনের গতি প্রকৃতি, সেটা নিয়েও আমরা আওয়াজ তুলেছি। এই যে ব্যর্থতা সিবিআই এর, সেটাই ব্যর্থতাটা সিবিআই কে স্বীকার করতেই হবে। 90 দিন পেরিয়ে গেলেও চার্জশিট জমা দিতে পারে, এটা আমরা খুবই হতাশ। এটা লুপ হোল যেটা আমাদের জুডিশিয়ারি সিস্টেমে আছে, সেটা বেরিয়ে আসলো যে যারা প্রভাবশালী মানুষ তারা এটা ইউজ করে এরকম করতে পারে। 90 দিন পেরিয়ে গেলেও চার্জশিট জমা দিতে পারে, এটা আমরা খুবই হতাশ। এটা লুপ হোল যেটা আমাদের জুডিশিয়ারি সিস্টেমে আছে, সেটা বেরিয়ে আসলো যে যারা প্রভাবশালী মানুষ তারা এটা ইউজ করে এরকম করতে পারে। আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন। সিবিআই এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে বেহালায় সাইকেল র্যালির আয়োজন করেছে বেহালা প্রতিবাদী মঞ্চ। সঠিক বিচার না পেলে মিছিল হবে সাইকেলে, এই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদ। যোগ দিয়েছেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, সুবর্ণ গোস্বামী। টালিগঞ্জের কাছে সোদপুর থেকে শুরু করে সিঁড়িটি, চড়কতলা, সেনাটি বাজার, রায়বাহাদুর রোড ধরে বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ড হয়ে মিছিল শেষ হবে বেহালা থানায়। আমাদের যে সাইকেল মিছিলে আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানা প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেয়েছেন। সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারে, কিন্তু সিবিআই এর এটা সম্পূর্ণ ব্যর্থতা, এই অভিযোগে বেহালায় সাইকেল র্যালির আয়োজন করেছে বেহালা প্রতিবাদী মঞ্চ। সঠিক বিচার না পেলে মিছিল হবে সাইকেলে, এই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদ শুরু হয়েছে। যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, রয়েছেন সুবর্ণ গোস্বামী। টালিগঞ্জের কাছে সোদপুর থেকে শুরু করে সিঁড়িটি, চড়কতলা, সেনাটি বাজার, রায়বাহাদুর রোড, 14 নম্বর বাস স্ট্যান্ড হয়ে মিছিল শেষ হবে বেহালা থানায়। এই একটা হচ্ছে যে সিবিআই এর এই চার্জশিট জমা না দিতে চাওয়া, সেই প্রশ্নটা সামনে রেখে, এবং হচ্ছে যে রাজ্য সরকার যে অনুমোদন দিচ্ছে না তাদের চার্জশিট জমা দেওয়ার জন্য, এই দুটি বিষয়কে সামনে রেখে আমরা গতকাল ধর্মতলায় আমরা আমাদের অবস্থান জমায়েত সেখানে করেছিলাম। কিন্তু সেখানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে যেহেতু আপনাদের অনুমতি নেই, আপনারা খুব বেশিক্ষণ লেকে চালাতে পারবেন না। আমরা সেই জন্য আজকে পুলিশের কাছে আমরা অনুমতি চাইছি। আমরা অপেক্ষা করছি, আশা করছি পুলিশ অনুমতি দেবে। পুলিশের কাছ থেকে যদি অনুমতি আমরা না পাই, আমরা বাধ্য হব, যেরকম দ্রোহের কার্নিভাল আমরা আদালতের নির্দেশে করেছিলাম, এখানেও আমরা সেরকম আদালতের নির্দেশ নিয়ে এসে আগামীকাল আবার বা যে কোনো সময় আমরা আবার জমায়েতের পরিকল্পনা করব ওখানে।